পরিষ্কার ভাষায় বলতে চাই, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী আল্লাহ রাসূলের ক্ষুদ্র একজন সৈনিক, ক্ষুদ্র একজন আশিক রাসূল হিসেবে ৫৬,০০০ বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশে এমন কোন থানা নাই, জেলা নাই আমি ওয়াজ মাহফিল করি নাই। সর্ব জায়গায় একটাই কথা বলি যে আমাকে মেরে ফেলবা, মার, পরিবারকে ধ্বংস করে দিবা, দাও, অর্থ সম্পদ লুটপাট করবা, করো, কিন্তু গোল টেবিলে বসে সমাধানের একটা স্কোপ আছে। কথা বলো ঠিক না বেঠিক? কিন্তু আমার প্রাণের চেয়েও প্রিয় নবীকে নিয়ে গালিগালাজ করব, কটূক্তি করব, খুদার কসম করে বলছি ওই সাতেবে রাসূল গুস্তাখে রাসূলের সাথে ইসলাম মুসলমানেরা তোর পরিবার কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ করবে না, ঠিক কিনা বলো? পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না, কিন্তু সাতেবে রাসূল গুস্তাখে রাসূল আল্লাহ রাসূলের দুশমন, নবীর দুশমনেরা শাহজালালের পুণ্য ভূমিতে খোদার কসম থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? আর একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতি ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ঠ নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবে রাসূল প্রেমিক মুসলিম উম্মাহ হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুরে সরকার হয়। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, স্বাধীনতার ৫৩ বছরে ১০ থেকে ১২ জন শাসক গত হয়েছে। কোন শাসক আমাদের এই কথা কর্ণপাত করে নাই। আমরা দাবি করেছিলাম নাস্তিক, মুরতাদ, সাতেম রাসূল, গুস্তাখে রাসূল, কাদিয়ানি, সাদিয়ানিদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ দাউদ হাজারী নামক এক কুলাঙ্গার আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল। যুব সমাজ ফুঁসে উঠল, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সময়ের শাসক আমাদের কথা কর্ণপাত করে নাই। হে যুব সমাজ, আজ যদি কুলাঙ্গার দাউদ হাজারীর বিচার হতো, কুলাঙ্গার সালমান রুশদীর জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদীর বিচার হলে কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলে কুলাঙ্গার ফরিদুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদুর রহমানের বিচার হলে কুলাঙ্গার শ্যামল কান্দি শ্যাম বাসিলার জন্ম বাংলার জমিনে হতো না। শ্যাম বাসিলার বিচার হলে কুলাঙ্গার কবির চৌধুরী, কবি শামসুর রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। কবি শামসুর রহমানের বিচার হলে কুলাঙ্গার হাসান আলোক এনু, রাশেদ খান মেনন, মুরকিচুরা সাহারিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার ইমরান এইদ সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী আর কুলাঙ্গার আসাদ নূরের জন্ম বাংলার জমিনে হতো না। হে যুব সমাজ, এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ফুর ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না, কিন্তু সাতেবে রাসূল, গুস্তাখে রাসূল, আল্লাহ রাসূলের দুশমন, নবীর দুশমনেরা শাহজালালের পুণ্য ভূমিতে খোদার কসম থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো?
ভাষায় শোনো হে যুব সমাজ, আজ তো তোমাদের সমাজের কোনো মূল্যবোধ, তোমাদের কোনো দাম নাই। আজ তোমাদেরকে দাম তারা মূল্যায়ন কম করে। কিন্তু শোনো, তোমাদের একজন যুবক তোমাদের মতো বয়সী, শুধু এতটুকুই পার্থক্য, তুমি জেনারেল আর আমি হলাম একজন আলেম। এতটুকুই পার্থক্য, তোমরা আমার কাছে এক একটা যুবক আম কাঁঠালের বীজের চাইতে দামি। কথা বলো ঠিক না বেঠে? এক একটা আম কাঁঠালের বীজের মধ্যে লক্ষ লক্ষ আম কাঁঠাল লুকায়িত থাকে। একজন যুবকের অন্তরে আমি মনে করি লক্ষ কোটি মানুষের হেদায়েতের বসাও থাকে। কথা বলো ঠিক না বেঠে? হ্যাঁ যুবক, তোমরা যেখানে রক্ত দিয়েছ, জীবন দিয়েছ, ঘাম জড়িয়েছ, সেখানে হেদায়েতের সূর্য আর বিজয়ের সূর্য উদিত হয়েছে। কথা বলো ঠিক না বেঠে? তোমরা যখন 52 ভাষা আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ, 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। 69-এ গণ অভ্যুত্থানের আন্দোলন চলতেছিল, যুবক তোমরা যখন রক্ত দিয়েছ, 69-এর গণ অভ্যুত্থানের আন্দোলন সফল হয়েছে। 71-এ স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল। হে যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 71-এর স্বাধীনতা বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 75-এ সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল। হে যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 75-এর সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 90-এ স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল। হে যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 90-এর স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে। 94-এ তসলিমা নাসরিন যখন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বোরকা বিরোধী ষড়যন্ত্র করেছিল, হে যুবক তোমরা স্লোগান তুলেছিলে, এক দফা এক দাবি, তসলিমা তুই কখন যাবি। যেই তসলিমা বুরকার বিরুদ্ধাচরণ করেছিল, সেই তসলিমা বুরকা পরে রাতের অন্ধকারে মামুন বাড়ি দিল্লি গিয়ে পড়েছিল। কথা বলো ঠিক কিনা? 2013 সালে শাহবাগী নাস্তিকার মুর্তাদের গোষ্ঠীরা যখন আমার প্রিয় কলিজার টুকরা আল্লাহ রাসূলকে যখন গালিগালাজ করলো, মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ রাসূলকে যখন কটূক্তি করলো, ব্যঙ্গচিত্র করলো, যখন হুজুরদেরকে তেতুল হুজুর বলে ডাক দিল, সেদিন আহমদ শফী তোমাদেরকে ডাক দিয়েছিল। তার ডাকে সাড়া দিয়ে সমস্ত যুবক যখন শাপলা চত্বরে এক সাগর রক্ত ঢেলে দিয়েছিলেন, সেদিন নাস্তিকার মুর্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকেছিল। হে যুব সমাজ, আজ সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও, ঘোষণা করো, একজন যুবক বাংলার জমিনে বেঁচে থাকতে নাস্তিকার মুর্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি। খোদার কসম, গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে পারবি না। ঠিক কিনা বলো? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তাজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘরবাড়ি, বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খুঁজতে তালাশতে দেখবেন হতভাগা মুসলমানদের লাশ। কথা বলেন ঠিক না ঠিক? চতুর্দিকে নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম নেশাটাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত বারুদের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলো ঠিক না ঠিক? হ্যাঁ মুসলমান, আজ যদি তোমরা ভেদাভেদ করতে থাকো, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাতি, কে খেলাফত মজলিস, মনে রাখবে তোমার আমার আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে। কথা বলো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে খোদার জমিনের রাজপথে আল্লাহর নামের স্লোগান দিতে পারো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, গুজরাটের কসাই মুদির 7 সিস্টার খান হয়ে যাবে। খোদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পয়সা